এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে মোর এসো গিরিধার এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে মোর এসো গিরিধার প্রেমের ঠাকুর সাধনায় আমার সফল কর গো সাধনায় আমার সফল কর গো চঞ্চল চিত্তচারী এসো তুমি গিরিধারী এসো প্রেমের ঠাকুর মুরারি মন্দিরে মোর এসো গিরিধার এসো প্রেমের ঠাকুর জানে তুমি মোর শত জন্মের সাথী হইও না পাশা আজ রেখো গো মিনতি জানি গো তুমি আমার কত জন্মের সাথী হয় না পাশান রেখো গো মিনতি সাধনায় আমার সফল কর গো সাধনায় আমার সফল করো গো আজ চঞ্চল চিত্তচারী এসো তুমি গিরিধারী এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে মোর এসো গিরিধার এসো প্রেমের ঠাকুর এসো প্রেমের ঠাকুর এসো প্রেমের ঠাকুর প্রেম এসে বলো রাধা রানী কি ভক্তি করে রান্না করে চিত্রপটে ভোগ লাগালো আর মনুষ্য তো এসে বলছে ও ভাই আমার মনে আশা জাগে আমার মনে কেন আশা জাগে ও ওরে আমার মনে আশা জাগে আমার মনে আশা জাগে বল কি বাই আশা কি বাই আশা বল বল কি বাই আশা বল কি বাই আশা তোরে আশা কেন জাগে মনে বল কি বা আশা আরে আশা কেন যাবে না রে কি বা আশা আমি শুনতে রাজি শোনাতে রাজি কি বা আশা বলতে পারি আশা বলতে পারি রে আশা বলতে পারি রে আশা আশা বলি ভাই আমার মনে কি আশা জানি তুই জানিস না কি আর কদিন বাকি আছে তোর বাবা মার শ্রাদ্ধ বাসর বাচ্চা ভাই আমার তো মনে নেই বাবা কি বলছেন বলেন না অন্যজনকে বলছি আচ্ছা আচ্ছা বলতে পারে কোনো অসুবিধা নেই কোনো কথা থাকতেও পারে বিচলিত আমি হব না কারণ আপনারা আমাকে দাঁড় করিয়েছেন একটা আসনে তো কিছু জানার থাকলে বলতে পারেন আমি যদি জানি বলবো আচ্ছা কেউ অসন্তুষ্ট হবেন না কারণ আমরা কেবলমাত্র 7টা দিনের মধ্যে আজ হয়তো আমাদের ফার্স্ট দিন
নয় আজ আমাদের লাস্ট দিন। যদি লাস্ট দিন হয়ে যায় তাহলে কাউকে কষ্ট না দিয়ে কষ্টটা নিজে একটু সহ্য করে নাও না। আচ্ছা বলুন, এত তো হইচই হচ্ছে, আমি কিছু বলেছি? তাহলে এ তো হবে, আনন্দবাজার মানে প্রসাদ পেতে আসলে হবে। আরে কেউ তো খেতে আসুক, প্রসাদ পেতে আসুক, সে তো বৃন্দাবনে প্রবেশ করেছে। হ্যাঁ, বৃন্দাবনে প্রবেশ করাটা একটা ভাগ্যের ব্যাপার। অত দেখবেন পাড়ার কেউ মানুষ আছে, সে চাঁদাও দেয়নি আর আসে আছে। আবার কেউ আছে সে বলে দুধ দুধ দুধ, এইগুলো রান্না হয়েছে নাকি? আমার ঘরে সেদিনে রান্না। এই লোকটাও কিন্তু প্রত্যেকটা পাড়ায় আছে, প্রত্যেকটা গ্রামে আছে, প্রত্যেকটা জেলায় আছে, প্রত্যেকটা রাজ্যে আছে, এবং আমার নবদ্বীপেও আছে। আমাদের নবদ্বীপে ঠিক মন্দিরের কাছে একটা বাড়ি আছে, আস্তে আস্তে সে এখন তার ঘরে বৌদি একজন তার দাদাকে এত সম্মান করে, এত যত্ন করে, যেটা আপনারা কেউ করতে পারবেন। সে সকাল থেকে উঠলেই জুতো দিয়ে তার স্বামীকে পিটবে। আমি বলি, দাদা বৌদি তুই এগুলো কি করিস রে? মদ গিলে এসে মরে, তুমি জানো কালকে কাঁকড়া বিক্রি করে দিয়েছে। হাই সর্বনাশ। আচ্ছা বৌদি তোকে একটা কথা বলি। বলে বলো বাবাজি। আমি তুই যে ওকে জুতো দিয়ে মারলি, তোর গাগরা ফিরে এলো তো? না, তাহলে তোর মেরে তুই কেন কলঙ্ক নিলি? তুই তিনটে হারালি। বলে কি? তোর নিজের চরিত্র হারালি, আর স্বামীকে মেরে পাপ করলি, আর তোর গাগরাও হারালি। এটা আপনারা করবেন না। সে কিন্তু প্রতিদিন বাঁকে করে তারকেশ্বরে জল ঢালতে যায় 1 মাস। শিব ভক্ত দেখো, তার একটা বড় স্টেশনারি দোকান আছে। আমি গেলেই আমাকে একটা বিস্কুট প্যাকেট দেবে, কারণ আমি তো ঠোঁটকাটা মাল না, আমি ফট করে বলে দিই। ওই জন্য আমাকে আগে বিস্কুট খাইয়ে ভুলিয়ে দেয়। আমি বলি, বৌদি এই বিস্কুটটা নিশ্চয়ই তারকেশ্বরে। তুই ঠিক ধরেছ, ঠিক। বলে কেন? বলে ঠাকুরপো তুমি ধরলে কি করে? আমি বলি, দেখো তুমি যে প্রতিদিন বাঁকে করে জল ঢালতে যাও, তারকেশ্বরকে কি বলো? বলে তোমার মাথা গেছে নাকি? আমি কি গো? বলে আমি তারকেশ্বরে জল ঢালার সময়টা কোথায়? আমি তুমি কি করো? বলি বাঁক আছে ভালো, কিন্তু কলসিও ভালো, কলসিতে জল নেই। মানে তুমি তাহলে কি করো? আরে দাঁড়া, হরিধ্বনি পরে দেবে, শোনো আগে। হরি বল। আমি তাহলে তুমি কি করো? দেখো না, 2টো বস্তা ভর্তি করেছে শুধু মেরি বিস্কুট, কত রকমের কেক আছে দেখো। আমি তুমি এগুলো কি করো? বলে আরে পাগল ছেলে, তোমার কি বুদ্ধি নেই? তারকেশ্বরের বাঁক না কাঁধে নিলে কেউ কোল্ড ড্রিঙ্কস দেবে, কেউ বিস্কুট প্যাকেট দেবে? আমি তো ছলনাময় ছদ্মবেশের জল ঢালতে যাই, বাঁকে আমার কিছু নাই। বাঁকে যদি লোড নি, তাহলে এই বিস্কুটগুলো ঝোলা করবো কি করে? ঠিক তেমনি কেউ হরিনাম শুনতে আসে, কেউ আবার কারো ভালো জুতো চুরি করতে আসে, কেউ আবার প্রসাদ পেতে আসে, কেউ আবার প্রসাদের নিন্দা করতে আসে, কেউ আবার কীর্তনীকে দেখতে আসে, কেউ আবার কীর্তন গান শুনতে আসে। যার যেমন ভাব তার তেমন লাভ। তাহলে যে শুনলো না বলে তাকে বলবো তুই শুনলি না বলে তোর জন্ম অন্য কুলে হবে, এটা বৈষ্ণবের আচরণ নয়। সে তো এসেছে, আজ শোনেনি কাল যে শুনবে না, এমন কোনো কথা নাই। ভাগবত দেখো, বাস্তব আর শাস্ত্র কতটা সম্প্রীতি দিয়ে যায়। এই জন্য ভক্তি করে কীর্তন শুনতে হয়। আপনারা কীর্তন কেউ শুনছে কেউ শুনেনি, কিন্তু ওই মানুষটা শুনেছে। দেখো ভাগবত প্রমাণ দিল। মধু ডাকাত বলে একটা ডাকাত ছিল বৃন্দাবনের মধ্যপ্রদেশে, আর সেই মধ্যপ্রদেশে অবন্তীনগরের ডাকাত। তার স্ত্রী আর স্বামী ডাকাতকে বলছে, আজকে প্রহ্লাদ বাবু আসছে নবদ্বীপ থেকে, একটু হরিকথা শুনবো, চলো। তোমার খেয়ে দিয়ে কয় নয়, তুমি যাও, আমি যাবো না। ডাকাত তো চোর কি কোনোদিন হরি কথা শোনে না? তো এখন কাজে কি না, এখন ঢালাই রাস্তা হয়ে গেছে, চোর এখন আস্তে আস্তে করে ছুরি চাকু নিয়ে, আর যে পাঠ করছে ও বলছে, ব্রজের পেশি নবনীত গোপাঙ্গনানাং শ্রী রাধা হিরস্য চৌরং হে চৌরাগাং পুরুষম গণয়ামিতে। বোঝা গেল না, শ্লোকটা বোঝা গেল না। ব্রজের প্রসিদ্ধ নবনীত চৌরাঙ্গ, বৃন্দাবনে একটা চোর আছে, যে চোরটা দিনের বেলায় চুরি করে। আমি এখানে পাঠ করছি, মাধব ডাকাত দাঁড়িয়ে গেছে।
ঠিক দরজাটার আড়ালে দাঁড়িয়ে গেছে, ঘরটার আড়ালে দাঁড়িয়ে গেছে। প্রভু আছে মন্দিরটার পেছনে, আড়ালে দাঁড়িয়ে শুনছে যে বৃন্দাবনে একটা চোর আছে, সে দিনের বেলায় চুরি করে, আর আমি যে চোর রাতের বেলায় চুরি করি, মশার কামড় খেতে হয়, তাহলে ও চোরটা তো খুব ভালো। বলছে সে যে চোর, তার আবার গায়ে 9 লক্ষ টাকার গহনা আছে। এমনি মাথাটা ঘুরে গেল। আর চুরি হোক না হোক, ওই চোরের ঠিকানা যদি আমি পাই, ওর গহনাটা নিয়ে আসতে পারলে আমার আপাতত আর কোনোদিন চুরি করতে হবে না। দেখো চোরের মন কোথায় গেল, ডাকাতের দিকে গেল। আবার বলছে পাঠক আবার বলছে প্রহ্লাদ, সে চোর বাঁশি বাজিয়ে চুরি করে, চুপি চুপি না। আবার যখন চুরি করে সব গোপীরা নাচে আর গোপগণ আনন্দে খেলা করে। কি বলে যেন, দোলে দোদন দোলে দোলনা, দোলে দোদন দোলে দোলো, দোলে দোদন দোলে দোলনা, দোলে দোদন দোলে দোলনা, দোলে কৃষ্ণ মেঘে দোলনা, দোলে রায় দোলে দোলনা, দোলে দোদন দোলে দোলনা, দোলে দোদন দোলে দোলনা। মাধব কহিছে ও গো রাধা, মাধব কহিছে ও গো রাধা, মাধব কহিছে ও গো রাধা, তুমি আমি একই সুরে পাদা, এ রাতের নাই তুলনা, দোলে দোলে দোলনা, দোলে দোদন দোলে দোলনা, দোলে দোদন দোলে দোলনা, দোলে দোদন দোলে দোলনা। নিশারে সারে মা বাধা পানি ধা পামা গা পামা গারে গামা বাধা নি ধা নি ধা নি পামা গা মাধব কইছে ও গো, মাধব কইছে ও গো রাধা, তুমি আমি একই সুরে পাদা, এ রাতের নাই তুলনা, দোলে দোলে দোদন দোলে দোলনা, দোদন দোলায় দোলো, দোদন দোলায় দোলো, দোদন দোলায় দোলো না। হ্যাঁ, এমন করে গান গায় সখীরা, আনন্দ নৃত্য করে। মাধব ডাকাত বলে, আমি যদি প্রসাদ পেতে আসতাম আরো কত শুনতাম, যদি গান শুনতে আসতাম। বাবাজি, মানে আপনারা একটু দাঁড়াবেন, আমি একটু যাবো আসবো। একটু দাঁড়াবেন, হ্যাঁ একটু বসুন, আমি যাবো আসবো। মানে আমি না, যে পাঠ করছে তার এখন বাথরুমের বেগ হয়েছে, আপনারা ভাবছেন আমি যাবো না। না, 4 ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারবো, এ দম আমার আছে। আর এই দম ভগবান দিয়ে পাঠিয়ে দিয়েছে, বাতাস ভরে দিয়েছে। তুই 4 ঘন্টার বেশি পারবি না। আর দেখতে দেখতে হয়েও গেল, আর মাত্র 10-15 মিনিট থাকবো, তারপর আপনাদের চরণ থেকে বিরাম নিলাম। চরণিতাই গো, প্রচুর গরম লেগেছে, ভিজে গেছি। চলো, দেখতে দেখতে মাধব যেই বাবাজি বেরিয়েছে, বলছে বল তুই যে গিয়েছিলি ওই ডাকাতটার বাড়ি কোথায়? এই যে বলেছিলাম না, যে জ্ঞানী মানুষ সে ভগবানকে পায় না, আর যে শুনতে আসে না সেও ভগবানকে পায়। যে কোনোদিন প্রসাদ পেতে আসলো না, যে হরিনাম শুনতে আসলো না, সেই ঢালাই রাস্তায় দাঁড়িয়ে গোবিন্দের ঠিকানা পেয়ে চুরি বৃত্তি বন্ধ করে বৃন্দাবনে গিয়ে চোরকে বলছে, ভগবানকে বলছে, তোমার নাম কি চোর? তোমার গায়ে তো 9 লক্ষ টাকার মধ্যে গহনা আছে, আমি মধু ডাকাত, আমি অভাবে চুরি করি, আমার অভাব যদি তুমি পূর্ণ করে দাও, আমি কথা দিলাম আমি আর কোনোদিন চুরি করব না। ভগবান কিচ্ছু না বলে তার সমস্ত গায়ের গহনাগুলো খুলে তাকে পুটলি করে দিল। তখন মধু ডাকাত বলছে, তুমি যে আমাকে সমস্ত সোনা খুলে দিল, তোমার মা বাবা তোমাকে মারবে না? তখন কৃষ্ণ বলছে, আমি একদিন মার খেলে তো তোর চিরদিনের স্বভাবটা যাবে। কি গো, আমি নাই একদিন মার খাবো, কিন্তু তোর চিরদিনের স্বভাবটা তো চলে যাবে।
এতে তো তোর লাভ হবে রে। তুমি কে গো? তখন শঙ্খচক্র গদা পদ্ম রূপ ধারণ দর্শন দিলেন। দেখো, যে কোনো দিন ভগবত আসরে যায় না, আজকে সে ঢালাই রাস্তায় দাঁড়িয়ে গোবিন্দকে পেয়ে গেল। তাহলে গোবিন্দকে কে কখন পাবে এর ঠিকানা একমাত্র গোবিন্দই জানে। অতএব কাউকে নিন্দা না করে নিজের চিন্তাটা একটু করা ভালো। তাই গৌর এখন বিবেককে বলল, ওরে বিবেক রে, আর মাত্র 10 দিন বাকি তোর বাবার শ্রাদ্ধ দিতে। তোরও 1 বস্তা টাকা হয়েছে, আমারও 1 বস্তা টাকা হয়েছে, দুজনে চল। এই বলে সাহেবের কাছে ছুটি নেবে। সাহেব কোনো প্রকারে ছুটি দেবে না, বলছে আমি ছুটি দিতে পারবো না, তুমি গেলে আর আসবে না। তুমি জানো প্রতিদিন তুমি আমার কেয়ারটেকারের মতো কাজ করো। ওরে বিবেক রে, যেই কারখানায় আমি কোনোদিন ধূপ দিইনি, সেই কারখানা পুরো তুমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ধূপ দাও। আর আমি বলতে গেলে তুমি আমাকে বলো, ওগো সাহেব, ওই মন্দির কারখানাটা আছে বলে তোমাকে সকলে সাহেব বলে ডাকে। তাহলে এই সংসারে নারীটা আছে বলে, মেয়েটা আছে বলে, মা আছে বলে এই সংসার কারখানাটা ভালো আছে, তাই কারখানায় আমাকে মালিক বলে ডাকে। ওই কারখানার ম্যানেজার যদি না থাকে, ওই কারখানা দুদিনে বন্ধ হয়ে যাবে। কি মিলে দেখে নেবেন? ম্যানেজার যদি দুদিন বাড়ি চলে যায়, বাবার বাড়ি চলে যায়, আপনার বাড়িতে কারেন্টের লাইট আছে, টিভি আছে, সব আছে, কিন্তু তবু আপনার মনে হবে যেন বাড়ির মধ্যে কেউ যেন একটা হারিয়ে গেছে। সঙ্গে সঙ্গে ফোন করে, তুমি পালিয়ে আসো তো, আমি যাচ্ছি, বাইক নেই। বলে কেন, কি হয়েছে? আমার একদম ভালো লাগছে না। কিন্তু স্ত্রী ভাবলো কি, তাহলে বোধহয় বউ পাগলা মানুষ, বোধহয় বউ ছাড়া থাকতে পারে। কিন্তু বউ পাগলা একজন, সেটা হচ্ছে রামকৃষ্ণ। বউ পাগলা একজন, সেটা হলো জয়দেব। বউ পাগলা একজন, সেটা হলো চণ্ডীদাস। বউ পাগলা একজন, সেটা হলো কেরালার বিল্বমঙ্গল। আর সবচেয়ে বেশি পাগল হলো আমার ভগবান কৃষ্ণ। আপনারা কি বউ পাগলা? বউকে একটা ফেরেন লাভলু এনে দিয়ে 20 বার খোঁটা দেন, এটা বউ পাগলা না, এটা কেবলমাত্র রসের পাগল বলা। বউ পাগলা তারা, বউ পাগলা ছিল কে জানো? মরা বউ কাঁধে নিয়ে নেচেছিল, আর সে বিয়ে করেনি। কিন্তু আমরা তো কাম পাগল, আমরা বউ পাগল নই। শিবেরও তো কাম ছিল, ক্রোধ ছিল। স্ত্রী যখন দক্ষ যজ্ঞে বিনাশন করে দিল তার দেহ, মরা স্ত্রীকে নিয়ে কাঁধে নাচলো। সেই দেহকে বিষ্ণু সুদর্শনের দ্বারা 51 খণ্ড করে 51 তীর্থপীঠ করলো। কিন্তু শিব আর বিয়ে করেছিল? একে বলে ভালোবাসা। হ্যাঁ, আবার ভগবানের নাম গান করে বিবেক বলছে, বাবাজি সাহেব গো, আমি আসবো, আমি তোমায় কথা দিলাম, আমি যাব বাবার শ্রাদ্ধ ক্রিয়া করে আবার ফিরে আসব। এই বলে পুটলি মাথায় নিয়ে দুজনে চলছে গো। আর কৃষ্ণগুণ গান গাইতে গাইতে চলছে, তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। বিবেক আবার কোম্পানিতে ফিরে আসবে বলে তাড়াতাড়ি করে চলা শুরু করেছে। আর ভগবান দূর থেকে আশীর্বাদ করে তার 6 মাসের পর 1 দিন করে দিল। বাহ! আর 6 মাসের পর 1 দিন করে দিয়েছে। কেবলমাত্র আপনাদের এই যেমন উঁচু একটা বাঁধ আছে না, একটা কি নদী আছে, ওই নদীটার ওপারে পৌঁছে গেলে তার নিজের গ্রামে পৌঁছে যাবে বিবেক আর মনুষ্যত্ব। এদারে কিন্তু খুব জঙ্গল আর বনপথ দিয়ে যাচ্ছে। এন সময় বিবেককে মনুষ্যত্ব বলল, বন্ধুরে আমার বড় খিদা পেয়েছে রে, তুই একটু কিছু খাবার নিয়ে আয় না। বলে এই নে টাকার বস্তা থাকলো, আমি ফল জল নিয়ে আসি। বিবেক চলে গেল ফল আর জল আনতে। আপনার হলে কি করতেন? টাকার বস্তাটাকে আগে সরিয়ে দিয়ে কাঁদতে বসতেন। কিন্তু মনুষ্যত্ব খুব প্ল্যান মাফিক ছেলে, তোমার আমার মতো সাধারণ ছেলে নয়। দেখো তার কৌশলটা। আর মনুষ্যত্ব ভাবছে যে আমার বন্ধু গেছে ফল আনতে, জল আনতে, এই সময় যদি আমিও টাকা বস্তাটা চুরি করে নি, ও কিন্তু জানতে পারবে যে আমি চুরি। তার মানে আমার টাকা থাকলো, ওর টাকা চুরি হলো মানে সন্দেহ।
তারপরে আমি 2টো টাকার বস্তা যদি চুরি করে লুকিয়ে রাখি, যদি আমি বাড়ি চলে যাই, আস্তে আস্তে যদি অন্য কেউ নিয়ে পালিয়ে যায়, তাহলে সব ভুলে যাবে না। প্ল্যান বার করাল। এইবেলে বিবেক ততক্ষণে ঘুরে চলে আসলো। ফল জল 2 বন্ধু খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে। কে ঘুমিয়েছে? বিবেক ঘুমিয়ে পড়েছে, মনুষ্যত্ব জেগে আছে। মনুষ্যত্ব মনে মনে ভাবলো, বোধে আমার বন্ধু খুব ঘুমিয়ে গেছে। এই সময় যদি আমি আমার বন্ধুকে জানে প্রাণে মেরে দিই, তাহলে আর প্রমাণ থাকবে না। আমি তো এই টাকাটা নিজেই পেয়ে যাব, আমি একদিনে বড় লোক হয়ে যাব। কিন্তু আমি মারবো কি করে? কত দূরে একটা পাথর দেখিতে পাইল, আরে কত দূরে একটা পাথর দেখিতে পাইল, ছুটিয়া সেই বড় পাথর ওরে কোলে করে নিল, কোলে করে নিল। বাবা আরে আনন্দেতে সেই বড় পাথর করে তুলে নিল গো, করে তুলে নিল। সেই বড় পাথরকে কোলে করে নিয়ে এসে কিছু না বলে অমনি বিবেকের উপরে পাথরটা ছড়ে দিয়ে দিয়েছে। ছটফট করছে দেহটা, ভেঙে ফেটে বুকটা চৌচির হয়ে গেল, রক্তে রাঙা হয়ে গেল বৃক্ষতলার মাটি। বিবেক মৃত্যুর আগে বলছে, বন্ধু আমি তো তোমাকে টাকাগুলো এমনি দিয়ে দিতাম, তুমি কেন আমাকে মারলে বলতে পারো? আমি বড় আশা করে এসেছিলাম গো, তুমি একটা বড় কোম্পানি করবে, আমি একটা মোট করব, আর সদা গোবিন্দের নাম গাইব। আমার আর শেষ আশাটা পূর্ণ হলো না। বন্ধু আমি চলে যাচ্ছি, কিন্তু তোমার সঙ্গে আমি আবার দেখা করতে আসবো। বিবেক মারা গেল। বিবেক মরে যাওয়ার সময় বলে গেল, তোমার সঙ্গে দেখা করতে আমি আসবো। সঙ্গে সঙ্গে মনুষ্যত্ব তার প্রমাণ রাখলো না, বলে যদি এই পাথরটায় কেউ ফিঙ্গারপ্রিন্ট নেয় তাহলে আমি ধরা পড়ে যাব, তার আগে লোকে জানার আগে আমি এই জায়গাটা শেষ করে দিই। বনের কাঠ এনে পাথরে পাথরে ঘর্ষণ করে আগুনের সৃষ্টি করে দেহটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। আজকেও তো দেখছেন পৃথিবীর বুকে কোনো প্রমাণ আর কেউ রাখে না। রাখছে? বলুন না, আজকে আরজি করে প্রমাণ আছে, কামধেনুর প্রমাণ আছে, কিন্তু কুরুক্ষেত্রের প্রমাণ এখনো আছে যে অনন্ত কোটি মানুষের মৃত্যু হয়েছিল কুরুক্ষেত্রের মাঠে। কারণ সেটাকে ধর্মক্ষেত্র বলা হয়। আমাদের এই মাঠগুলো সব হচ্ছে কুরুক্ষেত্রে অশান্তি হিংসার মাঠ হয়ে গেছে। সামান্য অর্থের জন্য মাকে ছেলে খুন করে দিচ্ছে, ছেলে মাকে খুন করে দিচ্ছে সামান্য অর্থের জন্য। ভাই একদিন তো তুইও মরবি রে। বেশি অর্থ থাকলে তোর সংকাশন বেড়ে যাবে, সানস্পেশন বেড়ে যাবে রে। অতএব গরিব থাকা ভালো, বেশি বড় লোক হওয়া ভালো নয়। বেশি বড় টাকার মানুষ হওয়াচ্ছে বড় গুণের মানুষ হবেন, তাতে পথে দেখলে মানুষ আপনাকে হাতটা জোড়ো করে সম্মান করবে। কারণ আমি আজকে প্রমাণ পেয়ে গেলাম। আজকে আপনাদের ময়না থানার
পশ্চিম মেদিনীপুরে কয়েকটা দোকান থেকে এই জানোয়ারটাকে দেখবে বলে ছুটে আসতে গিয়ে দুটো বাচ্চা পড়ে গিয়েছিল। আমি সঙ্গে সঙ্গে বললাম গাড়িটা দাঁড় করাও। বলে ওটা তোমরা পড়ে গেলে কেন? তার মা বাবা বলছে তোমাকে তো টিভিতে দেখেছে আর সেখানে তো ভিড় হবে, দেখতে পাবে না, তাই তোমাকে দেখার জন্যই ছুটে। আমি প্রণাম করি আমার মাকে, তোমার পবিত্র গর্ভে আমার মতো একটা জানোয়ারকে জন্ম দিয়েছিল বলে আজকে সেই জানোয়ারকে দেখতে এসে দুটো বাচ্চা পড়ে গেল। মা ধন্য তোমার পবিত্র গর্ভ, তুমি এমন জানোয়ারটাকে প্রস্ফুটিত করেছো, আজকে কত মানুষ দেখার জন্য ছুটে আসে। মাগো তুমি সেই ভক্তির চিত্ত অনুরাগ আমার মধ্যে দাও, যেন কেউ কিছু বললে আমি রাখতে না পারি, আর সবাইকে যেন বুকে তুলে নিয়ে হরি নাম মিলাতে পারি। মানুষের আদর্শটা এটা। চলে গেল মনুষ্যত্ব গিয়ে বড় একটা কারখানা করলো, কারখানার নাম রাখলো প্রাণ। আর সকল মানুষ কাজ করে, গ্রামের মানুষ বলছে ওরে বাবাজি, ওরে সাহেব, ওরে মনুষ্যত্বই আমাদের মনে আশায় আছে, আমরা একটা ভালো মেয়ে দেখেছি, ওরে তোমার সঙ্গে বিয়া দেব। আরে তোমার সনে বিহা দেব, আমি তোমার সনে বিহা দেব, তোমার সনে বিহা দেব। ওগো এই আশা আরে আছে মোদের মনে গো, এই আশা আছে মোদের মনে। কেন বাবা তুমি প্রতিদিন দেখতেছি রান্না করে খাচ্ছ, এটা আমাদের কষ্ট হচ্ছে। তুমি আমরা এত বড় কোম্পানির, তুমি আমাকে মালিক, তোমার একটা নয় দুটো কোম্পানি হয়েছে, একটা সৎ একটা অসৎ। আমি বিয়ে করতে পারি কিন্তু কাটা পনির দিতে বলবো না। বল বল বল, বৌমাকে বলবো তুই বিয়ে করতে পারিস। আসলে এটা বুঝতে পারছি না, হ্যাঁ কোন গল্পে বললাম। এই কি কয় রে? বল বল, তুই বল, তোর মূলা কথা বলে দেবো। এ এত কুড়ে, আমার দলে একটা কুড়ে আসছে, একে ও সেদিন বলছে যে হাট থেকে মূলা কিনে নিয়ে যে ভেজে খেয়ে নিবি। বলে মূলা কুটবে কে, কেটে রান্না করবে কে? বলে তাহলে তুই বিয়ে কর। বলে বিয়ে করতে পারি, যেন গর্ভবতী মেয়ে হয়। তাই গৌর হরিবোল। এত কুড়ে কিরে শাম, আর বলবি? বলবি আর এনি মজা করে নিলাম। কীর্তনে যে কতটা ব্যথা হয় এই পেটটা ধরলে বুঝতে পারা যায়। এখন দেখো টকবক করে শুধু ফুটছে, মানে কত কথা বলতে হয়, তাহলে চাপ হয়ে যায়। তো তাই এই কষ্টটাকে এদের সঙ্গে একটু আনন্দ করে নি, একটু কষ্টটাকে নিবারণ করে দিলাম, আবার আপনাদের চরণতরে ফিরে আসলাম। বলছে বিয়ে করতে পারি, মেয়েটা যেন সৎ হয়। বলে খুব সৎ, চলো দেখতে যাই। এইবারে পালকিতে চড়ে মেয়ে দেখতে যাচ্ছে। হুনকুনা রে হুনকুনা রে হুনকুনা, হুনকুনা রে হুনকুনা রে, হুনা রে হুন হুনা রে হুন হুনা, হুন হুনা রে হুন হুনা রে হুন হুনা। খোকা চলে খোকা চলে, বিয়ে হতে খোকা চলে, যেন কেমন হয় জানো, কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি। আস্তে গাড়ি কে চালাই? আমাদের গাড়িও চালিয়ে এসছে, আপনাদেরও কারো কারো বাড়িতে গাড়ি আছে। গাড়ি কে চালায়? সঠিক উত্তর 10 টাকা পাবে। পাইলট কে বললো? হাত তোলো।
যে ড্রাইভার বলেছো হাত তোলো। এই বংশীবদন কে বললো হাত তোলো? কে বলেছো? হ্যাঁ, ড্রাইভার গাড়ি চালায়। হাত তুলো। বংশীবদন বলে ড্রাইভার তো গাড়ি চালায়। গোবিন্দ গাড়ি চালায়, তুমি দেখেছো? মিথ্যে কথা বল। গাড়ি চালায় ড্রাইভার। কিন্তু এও সে না, এর মধ্যে আছে সে, তাই চালায় সে। গাড়ি চালায় বংশীবদন, ড্রাইভার না। ছোট্টবেলার পড়াগুলো কি ভুলে গেলেন? কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি। গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় মদনটাকে বলে এটা তো জানি না। মদন মানে নিত্যানন্দ, বংশীবদন কৃষ্ণচন্দ্র, গৌরহরি হলো সারথি, আর গাড়ির ম্যানেজার হচ্ছেন নিতাই চাঁদ, যার 16 খানা ঔষধে তার 32 খানা আলমারি, সুখে ডিসপেন্সারি, সুখেন সারি, আর 16টি ঔষধে তার 32টি আলমারি। আরে বাবা 16 নাম 32 অক্ষর, ব্যাখ্যা করো ভাই। 16টি অক্ষরের 32 অক্ষর না জানলে কৃষ্ণ দত্ত জানবে না। বাবা ঠাকুর কি বলছো নাকি? ও বাবা, বাবা কি বলছো নাকি? এই যে বাবা ঠাকুর এই কথা বলছি। বাবা ঠাকুর কিছু বলছো? আচ্ছা চল। আগে আমি শুনতে পাইনি রে সোনা বাপ। আস্তে আস্তে। এই তো 4 হরে 4 কৃষ্ণ, 4 হরে 4 কৃষ্ণ, 4 হরে 4 রাম। কায়দা শুনলে বেরোবে ঘাম। আজ্ঞা পয়সা দাও। এখানে বিবেক মনুষ্যত্ব নিবে বলছো, এখানে তো কৃষ্ণের কথা বলো নাই। বলছি এমনি মজা করলাম। 4 কৃষ্ণ শুনে নাও, 4 কৃষ্ণকে 4 রামকে। আচ্ছা 4টা কৃষ্ণ